লাউ দিয়ে মজাদার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই রেসিপিটি ভাত রুটি দুটোর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে লাউটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এরপর লাউটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই পর্যায়ে লাউয়ের খোসাটা আমি ছাড়াচ্ছি না, তোমরা না খেলে লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেবে। এইভাবে লাউটা গ্রেট করে নিয়েছি। এবার একটি কড়াইতে দিয়েছি খুব সামান্য পরিমাণে সর্ষে তেল। সর্ষে তেলের ওপর আমি পরিমাণ মতো মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা এবার ভেজে নিচ্ছি। শুকনো খোলাতে ডালটা ভাজতে পারো, তবে আজকে সামান্য তেলের ওপর ডালটা ভেজে নিয়েছি। তো এইভাবে ডালটা ভেজে নিয়েছি, বেশি কিন্তু লাল করা যাবে না। এবার ডালটা উঠিয়ে নিয়েছি, কড়াইতে দিয়েছি খুব সামান্য পরিমাণে সর্ষের তেল আর দিচ্ছি দুটো তেজপাতা, একটি এলাচি আর একটি দারচিনি। আর এখানে বাটা মশলা দিয়েছি খুব সামান্য পরিমাণে। বাটা মশলার ভেতরে আছে পেঁয়াজ রসুন আদা বাটা, খুব সামান্য পরিমাণে নিয়েছি। তো এবার আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে জিরা গুঁড়ো। মশলা একেবারে কম ব্যবহার করব। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এরপর দিচ্ছি গ্রেট করে রাখা লাউ। তো গ্রেট করে রাখা লাউটা দেওয়ার পর দিচ্ছি ভেজে রাখা মুগ ডাল। লাউটা এবার মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটু কষিয়ে নিলে হয়ে যাবে। তো লাউটা গ্রেট করার আগেই আমি ধুয়ে নিয়েছি। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে, আর সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। তো দেখো মশলার সঙ্গে লাউ খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জল খুব বেশি দেব না, গা মাখা ঝোলটা করব। লো ফ্লেমের ওপর ঢাকনা বন্ধ করে 5 থেকে 6 মিনিট রেখে দিলে খুব সুন্দরভাবে লাউটা মজে যাবে এবং তৈরি হয়ে যাবে লাউয়ের ঘন্ট। ভাত রুটি সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। তো লাউ দিয়ে তোমরা এরকম একটি রেসিপি বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারো। তো ভালো থেকো, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে।